যেত এবং আমি যেই ঘরে ঘুমাতাম সেই ঘরের জানালা থেকে কবরটা পরিষ্কার দেখা যেত। তো সেখানে যাবার পর আমরা সবাই জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম, সাথে এটাও ভয় পাচ্ছিলাম যে কেউ দেখে নিলে আস্ত রাখবে না। এরপর হঠাৎই আমার একজন কাজিন মজা করে চিৎকার দিয়ে বলে উঠে যে সাপ। সেটা বলার সাথে সাথে সবাই দৌড় দেয় এবং আমিও সাথে দৌড় দিই। দৌড় দিতে গিয়ে আমি একটা গর্তে পা দিয়ে পড়ে যাই, কিন্তু কেউ টের পায়নি যে আমি পড়ে গিয়েছি। পড়ে যাবার পরে আমি উঠতে গিয়ে একবার পিছনে তাকাই। এরপর আমি ঠিক যা দেখি তারপর থেকে আমি আজ পর্যন্ত ওই কবরের সামনে যাইনি। আমি দেখলাম একটা ছায়া মূর্তি, সে পুরুষ নাকি নারী তা বোঝা যাচ্ছিল না, শুধু তার হাতটা ওপর করা, কাউকে দূর থেকে ডাকার জন্য যেভাবে হাত তুলি সেভাবে। ছায়া মূর্তিটা একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। সেদিন খুব সুন্দর চাঁদের আলো থাকায় খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল ছায়া মূর্তিটা আমাকেই ডাকছে। আমি এরপর কোনো মতো উঠে পেছনে না তাকিয়ে দৌড় দিই। এরপর ঘরে চলে আসি। ওই দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় বারবার সেই দৃশ্যটা